সৌরভ ভাই, সৌরভ ভাই। মতির ডাকে ঘুম ভাঙল সৌরভের। অল্প ঘুমের মানুষ সে। এক ডাকেই জেগে উঠল, কিন্তু বিছানা ছাড়ল না। শরীরটা আর আগের মতো নেই। সৌরভ ভাই, সৌরভ ভাই। পুরোপুরি ঘুম ভেঙে গেছে সৌরভে। জোয়ান বয়সের মতো এখন আর লাফ দিয়ে উঠে বসতে পারি না রে। সময় লাগে। বয়সকালে গোড়ার মতো তেজি ছিলাম। কাঠের চৌকিতে মটমট শব্দ করে উঠে বসে সৌরভ। খারা মতি, আইতাছি। জগ থেকে এক গ্লাস পানি খায় সে। আজকে উত্তরের বিলে যাওয়ার কথা মতির সাথে। জাল বাঁধতে হবে। মানুষে কারেন্টের জাল পাতে ওদিকে। অনেক মাছ আটকা পড়ে। নিজেদের জালের মাছ ছাড়াও অন্যদের জালও বাছে ওরা। তাই এই ভোরে রাতে যাওয়া। বাড়তি সাবধানতা। ভোরের আলো ফোটার আগে মাছগুলো তাজা তাজা হাটে নিতে হবে। তাজা মাছের দাম ভালো। সকালবেলা ভালো দাম মেলে। কত বেলা হইল? ভাবে সৌরভ। চোখে এখনো ঘুম ঘুম। ফজরের বেলাতেও তার ঘুম পায়। ভেবে অবাক সে। হায় রে বয়স। সৌরভ ভাই, ও সৌরভ ভাই। হায় আইতাছি কইলাম না খারা। মতি থেমে যায়। নতুন বিয়ে করেছে সে। অল্প বয়স, উত্তেজনা বেশি। এক সময় এ দিন তারও ছিল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সৌরভ। হাতে একটা বেতের ঝুড়ি আর মাছ মারার আটফলা ট্যাটা নিয়ে দরজা খুলে বেরিয়ে এলো সৌরভ। বাইরে অন্ধকার, কিন্তু পথ চলা যায়। এইবার কিছু টাকা পয়সা জমিয়ে একটা টর্চ কিনতে হবে। না হয় কোন দিন আবার সাপ কোপে কামড় বসিয়ে দেয়। বউটা ভালো নি তোর মতি? হাসছে গলায় জানতে চায় সৌরভ। হ, ভালো। ফিস ফিসিয়ে জবাব দিল মতি। পাশে কেউ যদি শুনে ফেলে। আশেপাশে ঘরবাড়ি আছে। মাঝে মাঝে বাঁশঝাড়, এবড়ো থেবড়ো মাটির রাস্তা। উষ্ট খেলে সৌরভ, কিন্তু মতি হাঁটছে স্বচ্ছন্দে, যেন উড়ে উড়ে যাচ্ছে। হায় রে বয়সকাল। হঠাৎ এক বাড়ির আড়াল থেকে বেরিয়ে এলো একটি কালো ছায়া। চার পায়ে হাঁটছে সে। দাঁড়িয়ে পড়েছে মতি। সৌরভও দাঁড়িয়ে পড়েছে। অন্ধকারে চোখ জ্বলছে সেই কালো ছায়া। ওরা এক চুলও নড়ছে না। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। আরো কিছুটা এগিয়ে আসছে ছায়াটি। হাত ছাড়ে সৌরভ। একটা কুকুর হাড় জিরজিরিয়ে ওদের থেকে হাত দশেক দূরে দাঁড়িয়ে পড়ল। কুকুরটি ডাকছে না, শুধু মুখ দিয়ে গড়গড় শব্দ বের হচ্ছে। গায়ের লোম সব খাড়া হয়ে গেল। হঠাৎই যেভাবে এসেছিল সেইভাবেই পিছিয়ে গেল। মিলিয়ে গেল বাড়ির ভিটার আড়ালে। ওরা হাঁটতে শুরু করলো আবার। এবার আর কথা বলল না সৌরভ। কেউ চিনে ফেললে সমস্যা। কুকুরটি ঘেউ ঘেউ করলে বিপদই ছিল, কিন্তু করলো না কেন? সৌরভ বুঝে উঠছে না। ভাবলো হয় রোগে ধরেছে, না হয় তার মতোই বুড়ো হয়ে গেছে। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ মাথায় চলে এলো ওরা।
সামনে একটা খাল, তার উপরে ব্রিজ, অনেক পুরাতন আমলের লোহার ব্রিজ। কাঠের পাটাতন ক্ষয় হয়ে গেছে জায়গায় জায়গায়। ব্রিজের ওপারে এক সারি তাল গাছ, একটা পুরাতন ভিটাও আছে, কেউ থাকে না। তার মাঝ দিয়ে সরু মাটির রাস্তা, দুধারে আগাছা ও ঘাসে ভরা। বৃষ্টি হয়েছিল হয়তো, রাস্তায় কাদায় প্যাচ প্যাচ হয়ে আছে। এই রাস্তা নিয়ে নাকি গ্রামে অনেক গল্প আছে, অশুভ সব গল্প। এইখানে নাকি ওনারা থাকেন। ওনারা মানে? নাম নিতে হয় না, অশুভ। ওনাদের পথে পড়লে নাকি খারাপ কিছু হয়। এরকম অনেক কিছু হয়েছে। একবার একজনকে পেয়েছিল গ্রামবাসী মরা, কিন্তু তার মাথা থেকে কোমর অবধি ছিল মাটির নিচে গাঁথা, শুধু পা দুটো উপরে। আর একবার পেয়েছিল একজনের গায়ে গরু, শুধু 4 পা মাটির উপরে, গা শিরশির করা গল্প। সৌরভ হাসে। অনেক দূর এগিয়ে গেছে মতি। চিন্তা করতে করতে খেয়ালই করেনি সে। ওই খাড়া, আস্তে হাট বেটা। মতি দাঁড়ায় না, তাল গাছগুলোর মাঝ দিয়ে সরসর করে হাঁটতে থাকে। দৌড়াচ্ছে যেন। সৌরভ ভয় পায়। মতির পায়ের দিক তাকায় সে। গোল বাঁশের মতো সে পা, কোনো আঙ্গুল নেই, পায়ের পাতা বলে কিছুই নেই। সৌরভ গলা ফাটিয়ে চিৎকার করে উঠল। খাড়া কইতেছি, টেটা মারুম কইলাম। দাঁড়িয়ে পড়ল মতি। ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় সে। শরীর কেঁপে উঠল সৌরভে। জ্ঞান হারানো না সে, বড় সাহসী মানুষ। ছুঁড়ে মারল হাতের টেটা। আর যাই হোক, মতি নয়। বাতাস খনখন করে হেসে উঠল মতি। সৌরভ ভাই, সৌরভ ভাই, পূবের আকাশে আলো। সৌরভ ভাই, ও সৌরভ ভাই। তোমার ভাই না একটু আগেই তোমার লগে বাইরে গেল? কোন কি? আমি তো আইলাম মাত্র। দরজা খুলে বেরিয়ে এলো সৌরভের স্ত্রী। মমিনার চোখে মুখে প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে মতির দিকে। সৌরভকে পাওয়া গিয়েছিল পুরাতন লোহার ব্রিজের সেইখানে, তালগাছগুলোর কাছে। খালের পারে মরা, মাথা থেকে কোমর অবাধি খালের পারে কাদায় গাঁথা, শুধু পা দুটোই বেরিয়েছিল। মতি কিছুদিন সৌরভের কথা ভেবে স্বপ্ন দেখে আর ডাক শুনতে পায়। মতি ভাই, মতি ভাই। মতির টিনের ঘর, শীতের দিন গলা পর্যন্ত 2টা মোটা কাঁথা আর লেপ টেনে শুয়ে আছে। চোখে ঘুম নেই, গত কয়েক রাত ধরেই এমন হচ্ছে। পাশে তার ঘুমানো 1.5 বছরের ছেলে আজিজুল আর তার বউ। রাতে ঘুমাতে পারে না মতি। মতির মাথার কাছ থেকে আধা হাত দূরে টিনের বেড়া, তার ঠিক ওপারে দাঁড়িয়ে যেন ডাকছে তাকে। মাঘ মাসের শীতেও যেন ঘেমে গেছে মতি। ঘাড় ঘুরিয়ে বউ বাচ্চার দিকে তাকালো মতি। না, ওরা কিছুই শুনতে পায়নি। পা টেনে লেপের নিচে গুটিয়ে আনে মতি। মুখ পর্যন্ত টেনে দেয় লেপ। আজিজুলকে জড়িয়ে ধরে সে। তার মাথার কাছে টিনের বেড়ায় খচখচ শব্দ হয়। আবার ডেকে ওঠে, মতি ভাই, মতি ভাই। কয়েক রাত ধরে 3 বার ডেকেই চলে যায় সে। মতি আর সাড়া দেয় না।